আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই যারা যুক্ত হয়েছেন এই ভিডিওতে বিভিন্ন দেশ থেকে। আপনারা অবগত রয়েছেন আমরা অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ যারা স্বপ্ন দেখছেন অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য, যারা পথে রয়েছেন, যারা প্রিয়জনকে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। সামথিং ভিডিও ক্লিপস দেখব, তারপর আরও বিস্তারিত। ভিডিওটি এখনই শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য দেখার জন্য। এই ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আপনি শুনতে পেয়েছেন সন্তানকে লিবিয়াতে আটক করে মাফিয়ারা অত্যাচার করছে, আর এই অত্যাচার থেকে বাঁচানোর জন্য মা বারবার বলছে টাকা দেব টাকা দেব। অবৈধভাবে ইউরোপ যাওয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম বাংলাদেশের সাথে এই ঘটনাটি লিবিয়ায় ঘটে। কাদের সাথে এই ঘটনাগুলো বেশি ঘটে, কাদের সাথে কম ঘটে, এই ভিডিওর মাধ্যমে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আশা করি আপনার সিদ্ধান্ত নিতে অনেক সহজ হয়ে যাবে আপনি কোন রাস্তায় হাঁটবেন। চলতি বছরের প্রথম 9 মাসে যে প্রতিবেদন প্রকাশ করেছে ইতালি কর্তৃপক্ষ, সেখানে স্পষ্ট হয়েছে 12,000 প্লাস বাংলাদেশি প্রবেশ করেছে ইতালিতে। যারা প্রবেশ করেছে তাদের সকলের জন্য আমাদের পক্ষ থেকে সাধুবাদ, শুভকামনা। আর যে সকল লোকগুলো লিবিয়াতে অত্যাচারের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, অথচ ইতালিতে যেতে পারেনি, মাফিয়া বা দালালের নিষ্ঠুর নির্যাতনে তার পরিবার বাংলাদেশ থেকে ভিটে মাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে যে টাকাগুলো দিয়েছে সেগুলো তারা উদ্ধার করতে পারেনি, আর কখনো পারবে না। সেই সকল বাংলাদেশি যারা লিবিয়াতে অবস্থান করছেন, আপনারা চাইলেই বাংলাদেশে ফিরে যেতে পারেন। IOM এর অর্থায়নে বাংলাদেশ দূতাবাসে আপনাকে নিবন্ধিত হতে হবে। এরপর দূতাবাস বাকি প্রক্রিয়াগুলো সম্পন্ন করবে আর অর্থ দেবে IOM এর ভাড়া করা বিমানেই আপনি বাংলাদেশে যেতে পারবেন। যারা যেতে ইচ্ছুক অতি সত্বর দূতাবাসে যোগাযোগ করে বাকি প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ইউরোপে পাঠানোর জন্য, উল্লেখযোগ্য ইতালিতে পাঠানোর জন্য চুক্তি করছেন, আমরা যে ভুলটি করছি আর যে কারণে এই নির্যাতনের পরিসংখ্যানও বেশি, তা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে ইতালিতে যাওয়া। বডি কন্ট্রাক্টে মুক্তিপণের যে ঘটনাগুলো ঘটে তার 90% এই লোকদের সাথে ঘটে। আপনারা সম্পূর্ণ ফ্রিতে এরপরে লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার পর বা ইতালিতে পৌঁছানোর পর টাকা দেবেন, এই ধরনের চুক্তিতে কোনোভাবেই ঘর থেকে বের হবেন না বা কারোর সাথে চুক্তিবদ্ধ হবেন না। এই প্রতারক চক্র আপনাকে ফাঁদে ফেলার জন্য প্রথমে একটি কৌশলের অবলম্বন করছে। যদিও আপনি বলবেন আমার আপনজন লিবিয়াতে, দুবাইতে, শ্রীলঙ্কাতে বা বিভিন্ন দেশে গিয়েছে, সম্পূর্ণ ফ্রিতে যায়নি, কিন্তু আপনি যখন কথা বলেছেন তখন কিন্তু তারা বলেছিল ফ্রিতে। যখন আপনার সাথে একটি চুক্তি হয়েছে, আপনার পাসপোর্ট তারা নিয়ে গেছে, এরপর থেকেই তারা নতুন নতুন নাটক সৃষ্টি করে আপনার কাছ থেকে 1 লক্ষ থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে। এই প্রক্রিয়াগুলো বৃদ্ধি হতে থাকে যখন আপনার টাকার মায়া ঢুকে যায়। আপনি প্রথম মনে করেন আমি 5 লক্ষ টাকা দিয়েছি, আর 50,000 টাকা দিলে আমার ছেলে মুক্তি পাবে, তাহলে ক্ষতি কি? এই 50,000 টাকা 30 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে, যা বিভিন্ন সময় বিভিন্ন মাফিয়ার অত্যাচারের ঘটনায় বেরিয়ে এসেছে। কাজেই এই প্রক্রিয়ায় আপনার সন্তানকে ইউরোপে পাঠানো বা অবৈধভাবে পাঠানোর কোনো কন্ট্রাক্টে এগ্রিমেন্টে যাবেন না। এতে করে আপনার সন্তান, আপনার স্বামী বা আপনার প্রিয়জন নিরাপদ থাকবে।